আজ আমরা এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি বর্তমান সময়ে কলাপাড়া উপজেলার একটি আলোচিত বিষয় খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয় ও টিয়াখালী ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান মোবারক আলী হাওলাদার গঞ্জের একটি বিরোধীয় জমি উচ্চ আদালত হইতে নিষ্পত্তি হওয়া সত্ত্বেও স্কুল কর্তৃপক্ষ মিথ্যা ও বানোয়াট তথ্য প্রদান করে জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছেন, যাহা আমাদের দৃষ্টিগোচরিত হয়েছে। সেই বিষয়টি আজকে আপনাদের মাধ্যমে উপজেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সামনে প্রকৃত ঘটনা উপস্থাপনের জন্য সবিনয় পেশ করছি। রজপাড়া মৌজায় জেল নং 9 নং HA 63 64 141 143 ও 169 নং খতিয়ানের বিভিন্ন অংশের মালিক মোবারক আলী হাওলাদার। তাহাতে এসে 169, 64, 63, 141, 143 খতিয়ানের মোট 34.76 একর ভূমি রেকর্ডীয় মালিক মোবারক আলী হাওলাদার। তিনি তৎকালীন সময়ে এগ্রিকালচার ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন ADFC ব্যাংকের নিকট বন্ধক রাখিয়া রেকর্ডীয় মালিক মোবারক আলী হাওলাদার একটি ঋণ গ্রহণ করিলে ঋণ যথাসময় পরিশোধ করতে না পারিলে সেই ঋণের দায়ে উল্লিখিত 34.76 একর জমি নিলামে সাব্যস্ত হলে স্কুল কর্তৃপক্ষ নামমাত্র মূল্য 5,800 টাকার বিনিময়ে 1959 সালে 1 নং ADFC কেস মূলে খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে উক্ত নিলামকৃত জমি খরিদ করেন। মোবারক আলী হাওলাদারের ওয়ারিশগণ ইহা জানতে পেরে তৎকালীন সময়ে নিলাম রোধ করার জন্য বরিশাল সাবজজ আদালতে 162/67 নং মামলা দায়ের করেন। অতঃপর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিদ্যালয় কর্তৃপক্ষ ও মোবারক আলীর ওয়ারিশদের সাথে 19/4/1975 তারিখে একটি জরুরি সভা ডাকেন এবং সবাই সিদ্ধান্ত নেন যে বর্তমান বাজার মূল্য মোতাবেক 10,000 টাকা প্রদান করলে নিলামকৃত সম্পত্তি মোবারক আলীর ওয়ারিশগণের বরাবরে 34.76 একর জমি ফেরত কবলা ও রেজিস্ট্রি করিয়া দিবেন। চুক্তি মোতাবেক বিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের অনুকূলে গত 28/3/1977 সালে আমাদের নিকট হইতে প্রথম ধাপে 3150 টাকা গ্রহণ করিয়া 15.85 একর জমি আমাদের অনুকূলে রেজিস্ট্রি দলিল করিয়া আমাদের বরাবরে দখল বুঝাইয়া দেন এবং চুক্তি মোতাবেক বাকি জমি 6,850 টাকা বাংলা 1384 সন হইতে 1391 সনের মধ্যে ফেরত দিয়ে বাকি 18 একর 91 জমি আমাদের বরাবরে বিদ্যালয় কর্তৃপক্ষ বুঝাইয়া দিবেন। অতঃপর মোবারক আলীর ওয়ারিশগণ উক্ত জমি মালিকানা 18.91 মালিকানা প্রাপ্তির জন্য দুঃখিত, কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে টাকা না নিয়া জমি রেজিস্ট্রি দলিল না দিয়া আজকাল বলিয়া ঘুরাইতে থাকেন। অতঃপর মোবারক আলীর ওয়ারিশগণ উক্ত জমি মালিকানা 18.91 একর জমির মালিকানা প্রাপ্তির জন্য কলাপাড়া বাদী হইয়া খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয়কে বিরোধী করিয়া একটি টাইটেল সুট মামলা যার নম্বর 94/1995 দায়ের করেন। উক্ত মামলাটি খারিজ হইলে উক্ত রায়ের বিরুদ্ধে টাইটেল আপিল দেওয়ানি মোকদ্দমা নং 248/99 বিদ্যালয়ের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করি। বিদ্যালয় কর্তৃপক্ষ আপিলে পরাজিত হয়ে যান, অর্থাৎ বিজ্ঞ আদালত 248/99 মামলা মূলে 18 একর 91 জমি আমাদের পক্ষে রায় ও ডিগ্রি প্রদান করিয়া 90 দিনের মধ্যে আমাদের পক্ষে দখল বুঝাই দেওয়ার নির্দেশ প্রদান করেন। উক্ত রায়ের বিরুদ্ধে বিদ্যালয় কর্তৃপক্ষ মহামান্য হাইকোর্ট বিভাগে সিভিল ডিভিশন 5238/2002 নং মামলা দায়ের করিলে বিদ্যালয় কর্তৃপক্ষের দায়ের করা ডিভিশন মামলাটি মহামান্য হাইকোর্ট বিভাগ খারিজ করিয়া বিজ্ঞ সাবজজ প্রথম আদালত পটুয়াখালীর আদেশ অর্থাৎ পূর্বের রায় ডিগ্রি বহাল রাখেন। অতঃপর বিদ্যালয় কর্তৃপক্ষ সিভিল ডিভিশন নম্বর 5238/2002 এর আদেশের বিরুদ্ধে পরবর্তীতে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সিভিল লিপ্ত আপিল নম্বর 2597/2019 দায়ের করেন। মহামান্য সুপ্রিম কোর্ট বিদ্যালয় কর্তৃপক্ষের লিপ্ত আপিল মামলাটি গত 2022/6/2025 তারিখে মহামান্য হাইকোর্টে আদেশ বহাল রাখিয়া খারিজ করিয়া দেন, অর্থাৎ
প্রথম আদালত পটুয়াখালীর রায় ডিগ্রি বহাল রাখে। তাহাতে আমরা মহামান্য সুপ্রিম কোর্ট বিবেকের আদেশ বলে 18.91 একর জমির মালিক নিযুক্ত হইয়া ভোগ দখলে থাকিয়া ফসল উৎপাদন করিয়া রীতিমতো ভোগ দখলে আছি। বিদ্যালয় কর্তৃপক্ষ সমস্ত মামলায় পরাজিত এবং জমি হইতে বেদখল হয়ে জেলা জজ কোর্ট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের সকল রায়কে গোপন করে প্রধান শিক্ষক আব্দুর রহিম ফৌজদারি কার্যধারায় 144/40 ধারা অনুযায়ী একটি বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত এমপি কেস নং 48/2025 দায়ের করেন। পরবর্তীতে উক্ত মামলাটি বেজলেস ও ফলবিহীন হওয়ায় মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এমপি 48/2025 দাখিল করলে 9/6/2026 তারিখে সেটিরও স্টে অর্ডার দেন এবং তাদের বিরুদ্ধে একটি রুল জারি করেন। হেতুপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম উল্লেখিত মামলার রায় ও ডিগ্রি গোপন করে ক্ষমতার অপব্যবহার করে আমাদের পরিবারকে অসহায় দুর্বল পেয়ে গায়ের জোরে রায় ও ডিগ্রিকৃত 1891 একর ভোগ দখলের জমি দখল করার হীন উদ্দেশ্যে মিথ্যা তথ্য জনগণের মধ্যে ছড়িয়ে দিয়ে আমাদের মান সম্মান ক্ষুণ্ণ করতেন, মিথ্যা মামলা দেওয়ার হুমকি দিয়ে আসিতেছেন। উল্লেখ্য যে মহামান্য সুপ্রিম কোর্টে মামলা চলমান অবস্থায় অবৈধভাবে রায় ডিগ্রি গোপন করে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে প্রধান শিক্ষক আব্দুর রহিম গোপনে পটুয়াখালী LAO শাখা অফিস হইতে আমাদের মালিকানাধীন 6 লেন লাইনের রাস্তার ভূমির সরকারি ক্ষতিপূরণ বাবদ প্রায় 65 লক্ষ টাকা প্রতারণার মাধ্যমে উত্তোলন করিয়া আত্মসাৎ করেন। এমত অবস্থায় সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা জাতির কলম সৈনিক, সমাজের বিবেক ও সমাজের দর্পণ হিসেবে প্রকৃত তথ্য আপনাদের লেখনীর মাধ্যমে স্ব পত্রিকায় প্রকাশ করে নিরীহ ও অসহায় পরিবারটির পাশে দাঁড়াবেন। আপনি পর্যায়ক্রমে দেবেন, কিন্তু বাকিটা যেহেতু তারা দেয়নি বলেই তারা কিন্তু আমাদেরকে পরবর্তীতে 15.85 জমিটা দিয়েছে। বডি এবং গণ্যমান্য ব্যক্তিরা সেই খালির বৈঠকটা জমি হয়েছে 24.76 একর নিলামে। আমি রফিকুল মিরাজ, দৈনিক ফলাফল প্রতিনিধি। পরিবারের আমাদের এখানে বাদল ভাই আছে, মোস্তাফিজুর রহমান বাদল তালুকদার। আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মহামান্য আদালতের রায় মতো কোন প্রকার হয়রানির শিকার হবেন না। বিনীত নিবেদন, পরিপূর্ণ এবং একটা সুন্দর নিউজ করে এই অসহায় পরিবারের কথা বলা হয়েছে।